বাঘ আসছে, বাঘ। এই তো, এই দেখ কে আসছে। সাজাও, গ্লাস সাজাও। আমরা এখন ঘরের মধ্যে বল নিয়ে খেলছি। কি করব? এই গ্লাস রাখানো হয়েছে, ওখানে গ্লাস দেওয়া হয়েছে, রোদ্দুর দাঁড়িয়ে আছে ওখানে। আর এই আমার হাতে দুটো বল, এই দুটো বল দিয়ে এবার গ্লাসে টাচ করতে হবে। দেখি হয় কি না, দেখি হলো না, দেখি হয় কি না, হলো না। এই হয়ে গেছে। দুদিন কোথায় গেছে? দুদিন দরজা বন্ধ করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দার্জিলিং এর আমাদের থার্ড ডে, আজ ফ্রাইডে। হ্যাঁ, ও কি করছে? 10th of January। আজকে সকালবেলা আমাদের প্ল্যান ঠিক হয়েছে, আজকে আমরা যাচ্ছি রোফওয়ে এবং জু। বাট রোফওয়ে যেহেতু আমার রূপা, হ্যাঁ যেহেতু রোফওয়েতে আমার রূপা 2020-তে একবার ঘুরে আসা হয়ে গেছে, রোফওয়েতে আমরা যাচ্ছি না। সকালবেলায় সঞ্জু, বাবা মা সবাই মিলে গেছে রোফওয়েতে। তো ওরা রোফওয়ে থেকে ডাইরেক্ট চলে আসবে চিড়িয়াখানাতে, আর আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাবো চিড়িয়াখানাতে। একসাথে মিট করবো, মিট করে ওখানে টাইম স্পেন্ড করে দেন বাড়ি লাঞ্চ করে আজকে বাড়ি ফিরে মেলাতে যাবো শপিং করতে। হ্যাঁ, তো সেইটা আজকে ইনিশিয়াল প্ল্যান করা হয়েছে। রূপা রেডি হচ্ছে, রোদ্দুর রেডি, বাট রোদ্দুরের খাওয়া এখনো হয়নি। আমি পুরো রেডি একদম। সকালবেলা উঠেছি ঘুম থেকে 8টা, একটু দেরি করে উঠেছি কারণ কালকে একটুখানি হেক্টিক শিডিউল হয়ে গেছে। কালকে লামহাটা ইকো পার্কে গিয়ে একটু সময়টা বেশি চলে গেছে, সেই জন্য একটু সময় চলে গেছে। সেই জন্য আবার লামহাটা যাবো। চিড়িয়াখানা তিন চুলে ও সব করা স্পট আর মুখস্থ হয়ে গেছে। এনিওয়ে, ঠান্ডাটা আজকে অপেক্ষাকৃত আগের থেকে অনেকটাই কম, সকাল থেকে যা লাগছে। বাট ভিউ খুব একটা যে ভালো না, কারণ আজকে ভালোই কুয়াশা আছে, চারদিক ঢাকা। এই কাঞ্চনজঙ্ঘা দূরে থাক, এমনি যে নর্মাল পাহাড় তাও দেখা যাচ্ছে। যাই হোক, আমরা ফার্স্ট দিনই ভিউ পেয়ে গেছি। এনিওয়ে, তোমরা ব্লগ রেগুলার দেখো, আস্তে আস্তে আসবে দার্জিলিং সিরিজের ব্লগ, এনজয় করো। বলো, কিছু বলবে? কি বলবে? এটা ভাল্লুকের ড্রেস পরেছে, বিয়ার ড্রেস। এখান থেকে আমাদের -2 ফ্লোর থেকে আজকে এখানে তো পুরো একদম কাঁচের জল পড়েছে আর কি, কুয়াশা, সেরকম ভালো ভিউ নেই। তুমি করো। এখানে টাইম প্রায় সকাল 10:30। আর যেমনটা বলেছিলাম যে আজকে সঞ্জু, বাবা মা ওরা রোফওয়েতে গেছে, ওরা ওখান থেকে চরম হতাশ হয়েছে। রোফওয়ে নাকি 10 জানুয়ারি বন্ধ আছে, তাও কোনো একটা কারণে। হ্যাঁ, রোফওয়ে ওদের বন্ধ, আর রোফওয়ে ঘুরতে পারি। ওদেরকে বললাম তোরা দুধে চলে যা, আমরা কিছুক্ষণ পর এখানে ব্রেকফাস্ট করে দুধে চলে যাব। আর ব্রেকফাস্টে আজকে সানফ্লাওয়ার হোটেল এদের থেকেই আমরা আজকে গ্রিন গরম খিচুড়ি অর্ডার করিয়েছি, সেটা এখানে আছে। আর এই যে বাবু ঘুরছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু খাবে। ওর খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। এখানে একজন রিসেপশনে ফোন করে বলছে বাদাম দিয়ে যেতে এই রুমের মধ্যে। বাদাম নেই এখানে, এখানে বাদাম পাওয়া যায় না। না, বাদাম পাওয়া যায় না। না, ও ফোন করে তাকে বাদাম দিতে বলেছে। ওই দেখো, তুই রাখ, ও ফোন ধরবে না। আর তাকে ফোনে ABCD শুনিয়ে দিয়েছে কিচেনে ফোন করে।
ফাইনালি এখন 11:30 বেজে গেছে অলরেডি, আমরা বেরোচ্ছি। তার আগে এখানে জামা কাপড় শুকনো করতে দিয়ে চলে যাচ্ছি, কারণ জামা কাপড় ভিজিয়ে ফেলছি রোদ্দুর, সেগুলো শুকনো করতে দেওয়া হচ্ছে। ও গুনে যাচ্ছে যে দেখ ঠিকঠাক থাকবে তো। হ্যাঁ ও ঠিকঠাক থাকবে, গুনতে হবে না। আমি রেডি হয়ে গেছি, রূপা ওখানে রেডি। বাবু চলে আসো, চলে আসো, চলে আসো। এই রুমটা খালি হচ্ছে বলে ক্লিন আপ করছে। যাই হোক, আমরা সানডে সকালে বেরোবো। আমরা যেতে পারি এবার? হ্যাঁ চলো, রেডি। ফাইনালি আমরা বেরোতে পারলাম। আর এখন প্রায় 11:15 বেজে গেছে। এই যে এই বিয়ারটা যাচ্ছে, বিয়ারটা দেখি, বিয়ারটা এই যে বিয়ারটা যাচ্ছে আমার সাথে। ম্যালেরা পুরো জমজমাট, আর ম্যালের পাশেই তো হোটেল, যারা তোমার জানো। এখানে রোজ গ্রিনারি থোপেছে, লোকে ফটো তুলতে ভিড় হচ্ছে, রেগুলার এখানে ভিড় হয়। আজকে আমরা বেরোচ্ছি, তাকে যাওয়ার সময় ফটো তুলতে হবে আমার। এই ডগিটা কি সুন্দর দেখতে না, ডগিটাকে। তাহলে আমরা মেলাতে একটুখানি বসে পড়েছি, এদিকটা থেকে মেলা শুরু হচ্ছে, এদিকে আমরা সবাই মিলে বসে আছি, এদিকে মেলাটা শেষ, এদিকে আমাদের হোটেল। এটা বেবি বিয়ার। হ্যাঁ পুরো ঢাকা হয়ে গেছে আজকে, পুরো ঢাকা পড়ে গেছে। এখানে 16 আনা বাঙালির ঠিক পাশেই একটা সুন্দর পেন্টিংস করা আছে, দারুণ পেন্টিংসটা করেছে। এখানে লেখা আছে আর্টিস্ট বাই রমেশ ধামি। আর এইদিকে দার্জিলিং ওয়ার্ল্ড সায়েন্স প্লেস বলে একটা জায়গা আছে, যাওয়া হয় না, কি আছে ভেতরে। চলো আমরা এবারে চিড়িয়াখানায় যাবো। আমরা জুতে আজকে গাড়ি নিলাম, এটা এই লাল গাড়িটা, এটা এদিকে। হ্যাঁ রেট 400 টাকা এখান থেকে জু। তো যেমনটা বললাম, রোদ্দুরে দাদু, দিদা, মামা ওরা তো জুতে ওয়েট করছে আমাদের সাথে, আমাদের জন্য। আমার এখান থেকে এখন একটা কার নিলাম, 2 সিটারের কার, শুধু আমরা 3 জনই আছি অ্যাকচুয়ালি। এটা 400 নিল দার্জিলিং থেকে, অনলি জু ড্রপ, অনলি ড্রপ। এনিওয়ে ওখানে আমরা মিট করি, তারপর দেখি চিড়িয়াখানা কি এক্সপ্লোর করতে পারি আজ। যদি চিড়িয়াখানা আমার ঘোরা, আর রোদ্দুর ফার্স্ট টাইম, আমাদের দুজনেরই ঘোরা, বাট রোদ্দুরের জন্য ফার্স্ট টাইম। আর আমরা স্পেশালি রোদ্দুরকে জু দেখাবো বলেই এটা একটা ইন্টারেস্ট ছিল, তো দেখি নিয়ে তো যাচ্ছি। ফার্স্ট টাইম রোদ্দুর কোনো জুতে যাচ্ছে। আমাদের আলিপুরে রোদ্দুরকে নিয়ে যাওয়া হয়নি এখনো, বা চিড়িয়াখানা দু দিয়ে শুরু করুক। हाँ वो होटल सनफ्लावर के गली में और लाइन में लगता था ना। हाँ हाँ रोड में ना। हाँ वो सब हटा दिया तो। अच्छा वो कहाँ पे रहता है? फुटपाथ ना। अच्छा हाँ फुटपाथ हटा दिया तो। तो যেতে হবে এইখানে গাড়ি ড্রপ করে। এটাও একজনের ভিডিও দেখেছিলাম। ये क्या है? राजभवन। ये राजभवन अंदर। আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে দার্জিলিং জু যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা আসা যাবে। হ্যাঁ, কথায় বলে না, তুমি যদি হেঁটে না ঘোরো তাহলে তুমি এক্সপ্লোর কিছু করতে পারবে না। সুতরাং তুমি যদি হাঁটো তবে দেখতে পাবে কোথায় কোথায় কী আছে। আজকে আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি, দার্জিলিং সানফ্লাওয়ার পেছন দিক দিয়ে, আর রাজভবনের পেছন দিয়ে, উপর দিয়ে আমরা যাচ্ছি জুতে। আমরা অনেক শর্টকাটে এসেছি, আমরা এই দিক দিয়ে চলে এসেছি জুতে। আর এইটুকু মানে মাত্র 5 মিনিটও লাগেনি, তার জন্য 400 টাকা গাড়ি ভাড়া। গায়ে লাগছে কিন্তু কিছু করার নেই, বাইরে এসে এরকমই হয়। আর এটা হলো জু। এই জুয়ের উপরে আমরা এখন উঠবো, উঠে তারপর এন্ট্রি করবো, তাই তো? চলো চল, বাবা পেছনে আছে, চলো চলো, আমরা আছি জুতে। যে বাবু গাড়ি আছে, চলো। অ্যান্ড দিস ইজ দার্জিলিং জু। পদ্মনা জয়ন্তী হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট একসাথেই দুটো আছে, ভেতরে গিয়ে আলাদা আলাদা। চলো চলো চলো, এই হলো চিড়িয়াখানা। এই পাশে দেখো, এই হলো ভিউ। এই ভিউ দেখতে দেখতে চিড়িয়াখানায় ঢুকছি আমরা। চলো। এই টিকিট নিল চিড়িয়াখানার টিকিট দুজনে 220 টাকা। 6 বছরের বাচ্চা, নিচে টিকিট লাগে না, ওদের টিকিট লাগেনি কোনো। এসো এসো এসো, এই চিড়িয়াখানা আমরা ঢুকলাম। হ্যাঁ চলো ভাই ক্লাইম্বিং করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা চিড়িয়াখানা পুরো একটা রুট ম্যাপ দেওয়া আছে, যারা হারিয়ে তারা দেখে চিনতে পারবে। কিছুটা এসে এই যে হচ্ছে স্ট্রেট, এখানে সব দেওয়া আছে। স্ট্রেট এই রাস্তাটায় পড়ছে HMI। তো আমরা ফার্স্টে যাচ্ছি HMI। মা ভাইরা ওখানে HMI এর ওখানেই আছে, ভাই হয়তো ক্লাইম্বিং করছে। তো ফার্স্টে আমরা ওখানেই যাই, তারপরে দেখা যায় কোথায় যাওয়া যায়। এটা মাউন্টেনিয়ান গোট। মাউন্টেন কিছু
রোদ্দুর টুপি খুলে দিচ্ছে বারবার করে, টুপিখানে পরিয়ে নেওয়া হয়েছে, টুপি না পরলে ঠান্ডা লেগে যাবে। এখানে একটা এখানে মাংকিস আছে, হোয়াইট মাংকি, হোয়াইট এসব মাউন্টেনিয়ান মাংকি, এত লোমশ হয় তো এরা। চলো চলো আপ অ্যান্ড ডাউন হয়েছে, আপ অ্যান্ড ডাউন। চল দেখি এখানে কি আছে দেখি। ও এখানে ওই বড় বড় চলে এসো। কি ছিল সব? ডিয়ার ছিল, ডিয়ার। এখানে কি আছে? ওয়াটারফলস। এখানে ওয়াটারফলস, এটা চিড়িয়াখানার মধ্যে পড়ে ওয়াটারফলস। আমরা এখানে আসার পর থেকে রোজ ওয়েদারটা এত ভালো পাচ্ছি না, এটা ভালো করে ঘুরতে পারছি, এটা প্লাস পয়েন্ট। ওয়েদার ভালো না থাকলে ভালোভাবে ঘোরা যায় না। ঠিক আছে, এদিকে দার্জিলিং সিটি আর এদিকে দার্জিলিং জু। এটার নাম বল রোদ্দুরকে, তুই কে? রোদ্দুর তো নাম জিজ্ঞেস করছে। ওই দেখ কে এটা, গোট। কি হলো, হাঁপিয়ে গেছো? খুব কষ্ট হচ্ছে উঁচুতে উঠতে। কোলে পিঠে ব্যাগ, ক্যামেরার ব্যাগ, সব কিছু চলে যাচ্ছে। দিস ইজ হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউট। আমরা ওখানে ভেতরে ঢুকবো, কারণ রোদ্দুরে মামু ওখানে আছে, মামি সবাই আছে ওখানে। চলো যা যা চলিয়ে। মামু ভিডিও করছে, যা যা শোয়া যা, শোয়া যা, শোয়া যা, চ চ। এই দেখতে পেয়ে গেছে। এখানে রোদ্দুর আর রিয়া মাউন্টেনিং প্র্যাকটিস করছে। চ চ, হবে হবে, কর চ কর। হবে হবে, ঠিক আছে ঠিক আছে, চ চ চ চ। এখানে জিপ লাইন আমরা সবাই করবো, রূপা করবো, আমিও করবো, দেখা যাক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। এখন রোদ্দুর আর রোদ্দুরের দিদা এখানে ওয়েট করে আমাদের জন্য। এখানে ভাই আর রিয়ার তো করা হয়ে গেছে। কিরে কেমন লাগলো? তোর থেকে সঞ্জু টেনশন বেশি হয়েছে, জোর চিৎকার করে উঠেছে।
ভিডিওটা বেটার। হ্যাঁ আমি পুরোটাই নিয়ে নেবো। এই বলি দাও বাবাকে, দিয়ে দাও। মা যাচ্ছে, মা বলে অল দ্য বেস্ট। কাকে দেখবে? বাবাকে দেখবে না মাকে দেখবে? এই যে বাবা আসছে, বাবাকে দেখিস বাবা আসছে। দারুণ এক্সপিরিয়েন্স। অক্ষয় কুমার রোজ করে আমাদের অ্যাক্টিং করে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো ফার্স্ট টাইম হলো, দারুণ লাগলো, এমন কিচ্ছু না কিন্তু। তো এই জিপ লাইন 100 রুপিস পার হেড অ্যান্ড টোটালটা করলে 250 পার। তার মধ্যে জিপ লাইনটা ইনক্লুড ওর মধ্যেও আছে। আমাদের জিপ লাইনটা করলে আমার এক্সপিরিয়েন্স হতো অসম, ফার্স্ট টাইম। এবার জামা প্যান্টটাগুলো ভালো করে পরে। তো HMI এর ভেতরে এইটা পেলাম, ফলকটা জওয়াহরলাল নেহরু প্রতিষ্ঠা করেছিল, এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এর রেপ্লিকা একটা। এর ভেতরে সায়েন্স সিটির মতো হলও আছে, এখানে একটা করা জায়গা আছে। ওপরে মাউন্টেন্সের মিউজিয়াম আছে। মিউজিয়াম কতক্ষণ সময় লাগবে জানি না। এর ওপরেও মন্দির। ও জগন্নাথ দেবও আছে, জগন্নাথ দেবও আছে, মা বৈষ্ণো দেবী আছে, হনুমানজি আছে, সবাই আছে, গণেশজিও আছে। চলো চলো। এটা সেই মিউজিয়ামের গেট। এই পুরোটা মিউজিয়াম, এই পুরোটা। চ আমরা মিউজিয়ামে যাবো এবার। মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা এলাও না, বাট ছোটো ছোটো ওই এভারেস্টে যারা গেছে তাদের রেপ্লিকা, তারা কী কী ইউজ করছে সেগুলো অরিজিনাল জিনিসগুলো এখানে রেখে দেওয়া আছে। আর এই বাইরেটা একটা পুরো জায়গা, এই পেছনে মিউজিয়াম, আর বাইরেটা পুরোটা একটা জায়গা গোল মানে করা আছে চাতাল টাইপের। এখানে সবাই আসছে, ফটো তুলছে, ঘুরছেই। মিউজিয়াম দেখে আমরা এবার যাচ্ছি জুয়ের দিকে। শুধু একটা প্রেমিসেসের মধ্যেই সব ঘুরে ঘুরে নিয়ে তারাই চলে এলাম। এখানে আসতে দেরি করে করে আমরা এসেছিলাম নিচ দিয়ে, এসে মাউন্টেনিংয়ে গেছিলাম, এবার আমরা উপরে উঠছি। রোদ যখন আমার মামির কোলে উঠেছে। ইয়ে এটা হলো স্নো লেপার্ড ফার্স্ট। पूरा असली है। বাবাকে ডাকো তো। এটা বড়, এটা স্নো লেপার্ড। হ্যাঁ কি করছে? হ্যালো, কথা বলছে তোর সাথে? এখনো কথা বলতে শেখেনি। খেয়ে নে খেয়ে নে, আমরা লেপার্ড দেখবো, চলো
আর আরো লেপার্ড আছে, আরো বাঘ আছে। চলো যাবে কি বাঘ দেখতে? মামু মামি চলে গেল কিন্তু। ওর এখন যে চিড়িয়াখানায় এসে একা একা খাবে, সে একা একাই খাচ্ছে। ও সবাই এখানে ভিড়, পিছনে স্নো লেপার্ডের খাঁচা। এটা দেখে নিয়ে আসি, সামনে বাচ্চা আছে। যা যা, বাঘ এসছে, বাঘ এসছে। হ্যাঁ যাও। হ্যাঁ আসবে, বাঘ আসবে। খেয়ে নে, খেয়ে নে, বাঘ এসে গেছে। দেখেছো তো, বাঘ এসে গেছে বাবু, খেয়ে নাও। রোদ্দুর বাঘ আসছে। বাঘ মানে বাঘকে বাঘটা নাম দিয়েছে লারা। ও বা, আস্তে 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 আস্তে, বাঘ আসছে, বাঘ। এই তো, এই দেখ কে আসছে। বাবা, বাঘটা চলে গেল। কমন লেপার্ড। কি এটা? কমন লেপার্ড। কমন লেপার্ড, এই যে ঘুরছে, কেমন ঘুরছে। বাবা, তিনটে আলু। বিয়ে বাড়ির চেয়ার নাকি? চিড়িয়াখানায় বিয়ে বাড়ির দাম চেয়ার পাওয়া যায়। বাবা সবাই কাজু বাদাম খাওয়াচ্ছে। বাবার ভালো, এটা সাথে করে রেখেছে। হ্যাঁ, কাজু বাদাম গুলো শেষ হবে। ও মোগলিতে মুখ ঢোকাতে চাইছে না। কত ভিড় চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। মোগলি পোজ দাও। হ্যাঁ, দাদা দাদি দাদি, পিছনে লোক আছে দাদি। এখানে বার্ডের পুরো জায়গাটা। চ, কত পাখি দেখবো, পাখি। এই দেখ পাখি, ও দেখবি, আয় কত পাখি দেখবি। আয় দেখ, দেখ পাখি, এই দেখ। চলো আমরা এগিয়ে যাই, চলো সামনে। না কোলে করে না, ও চলে আস। কথা বলছে না, এ দেখবে কালারফুল মুরগি, কালারফুল। ম্যাকাও, ম্যাকাও সবই ভর্তি করে দিচ্ছে। হ্যাঁ, সব ছেড়ে দিচ্ছে, জায়গা পাচ্ছে না। চলো চলো চলো, এসো সামনে এসো। হাই, চলো, আরো পাখি আছে, আরো পাখি আছে। চলো, আমরা পাখি দেখতে যাচ্ছি আবার। ওর মেকা, এটা মলক, মোর, এটা মলক বাবা। মোরগ বাবা। আমরা যখন 2020 সালে এসেছিলাম, তখন এখানে অনেক পাখি ছিল, বাট পাখি অনেকটা কমে গেছে। চলো ডুব। বাবু গ্রিন প্যারট। রোদুর কি করছো? বাবা ডাকছে কেমন করে, দেখ গুলো আছে। ওটা ওপরে মিউজিয়াম, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, হিস্ট্রি।
হোটেলও সানফ্লাওয়ার, এখানে বসেছো সানফ্লাওয়ারে। ঠিক আছে না আমি ছবি তুলছি না, মাথা ঘুরে যাবে। এই মিউজিয়ামটার ভেতরেও ফটোগ্রাফি প্রোহাইবিটেড, বাট ওই সমস্ত পুরনো জন্তুদের, অনেক পুরনো ওয়াইল্ড জন্তুদের সমস্ত রেপ্লিকা মানে করে আছে, স্কিনটাই আসল, বাদ বাকি সবই খারাপ হয়ে গেছে। এখানে সব ক্যাকটাস সমগ্র, পরপর অনেক ক্যাকটাস সাজানো আছে। সিঁড়ি দিয়ে নামো। এখন চিড়িয়াখানায় দুটো টাইগার এসছে, আর একটা টাইগার বুঝছো, আর একটা টাইগার। দেখ কাকে দেখছে বলতো, বাবা দেখ সবাই আটকে রেখেছে তো, ওটাই দেখছে, সবাই ঘুরছে, ও একা আটকানো। যেখানে আগে একটা বাঘ ছিল এখন দুটো বাঘ এসছে। অন্যান্য ব্ল্যাক প্যান্থাররা নেই এখানে, আপাতত দেখতে পাইনি। দেখতে পাবো মনে আছে নিচে। এই দেখো এ ফক্স, কি করছিস? ও ঘর থেকে বেরোয় না, ওখানেই থাকে, দেখেছো? এখানে একটা হোয়াইট টাইগারও এসছে, জানতে পারিনি তো। ও এটা হোয়াইট টাইগার, দেখতে পাচ্ছ? হোয়াইট টাইগার, সাদা বাঘ আমাদের আলিপুরেও আছে। হ্যাঁ, চিড়িয়াখানাতেও আছে, আবার এই জুতেও আছে, দেখেছো সাদা বাঘ। ওই দেখো, এই দেখ হনুমান, ওই দেখ, ওই দেখ কত বড় লেজ। এই নেমে গেল, তোকে দেখেই নেমে যায় না। মাঙ্কি কলিং মাঙ্কি, এই একটা মাঙ্কি দেখ, এই মাঙ্কি গুলোকে দেখেছো? বসে এখন গল্প করছে, রোদ পোয়াচ্ছে, ওরা চলে গেল। তোকে দেখলেই ওরা চলে যায়, কেন বলতো? নো বিয়ার, দিস ইজ বিয়ার। হ্যাঁ, একে দেখি ভালো করে। এই দেখো বিয়ারটা কি করছে, ওই দেখো আসছে। এ দেখো রোদ্দুর এসছে, বিয়ার রোদ্দুর এসছে। ওই দেখ কোথায় যাচ্ছে, দেখ। নিয়ে যাবি? চলো আয় তো, আয়, রোদ্দুর এসছে, আয়। কই আয়, কিরে রোদ্দুরকে দেখছিস? এই দেখ, বাবা এখানটা কত ভিড়, বিয়ার দেখার ভিড় ছিল কত। হ্যাঁ, সবাই দেখছে বিয়ার। রূপা বলছে একটা বিয়ার দিচ্ছে 8টা বিয়ারকে, রোদ্দুরকে হোয়াইট বিয়ার, এটা ছিল ব্ল্যাক বিয়ার। বিয়ার দিতে আমরা নামলাম, কত উঁচু থেকে নামলাম এখানটা। চলো, এখানে পিপলি গাছ ভর্তি, পিপলি মানে পিপুল, যে গাছের ফল আর কি, সর্দি কাশিতে হেভি কাজে দেয়। এখানে আমার ড্রেস পরবি নাকি? এই ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, এখানে ড্রেস পরবি, এখানে ড্রেস আছে। কাজ খাচ্ছে, চল রেড পান্ডা, রেড পান্ডা এইদিকে, রেড পান্ডা আছে এইদিকে। এখান থেকে শুরু ফেমাস রেড পান্ডা, আইল্যান্ড ফ্যাকালটি কেক করা 1925। এই দেখো রেড পান্ডা এখানে শুরু হচ্ছে, এখানে রেড পান্ডা কত ড্রয়িংস করেছে। এই ওয়ে এখান দিয়ে আমার হাঁটতে হবে। আমরা সেই উঁচু থেকে নেমে এখানে এসছি। বাবা কত উঁচু থেকে নেমেছি রে, অনেক উঁচু থেকে তো।
আর কি মারছে দেখো বাবু রেড পান্ডা দেখেছো? রেড পান্ডা দেখো নি? এটা আমার হোয়াইট বিয়ার আর ওখানে আছে রেড পান্ডা। তাই দেখে তো রেড পান্ডা দেখো, দেখে আসি। খুব সুন্দর না? এটা এখানটা এসে এটা পোজ দিচ্ছে। দুবার মিস করে। আমি চিড়িয়াখানায় ভিডিও কলে মনটা দেখাবো। বাবু রেড পান্ডা আসছে, দেখ পান্ডা। ভাল্লুক যা চলে গেল ওর উপর। তাই কত বড় মুরগি, কি করছে এরা? খেলছে। চলো আরো দেখবো। ওই দেখ পাখিটাকে, দেখ দেখেছো? এই এখানে সব বসেও আছে অনেক পাখি। এই দেখ, কিছু দিয়ে আঁকা রয়েছে। এই যে এখানে বসে আছে। এই টুপি খুলে গেলে দেখা যায় না, টুপি খুলে দেখা যায় না। এমনি দেখতে পাচ্ছিস, টুপি খুলতে হবে। এটা মাছ ঘর, ফিশ অ্যাকোরিয়াম, মাছ ঘর। দেখ কাকাতুয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর না? দেখবে না আমরা সবার শেষে চলে এসেছি, যেটা চিড়িয়াখানা শেষ। এখানে জু শেষ হয়ে গেল, দার্জিলিং জু। নামার সময় এখানে এতটাই ঢাল, পুরো নিচে নেমে যেতে হচ্ছে একদম। না জু কমপ্লিট আমাদের ঘোরা। এবার আমরা মনে হচ্ছে এখানে ডাইরেক্ট মেলে যাবো, মেলে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাবো। এখানে কোথাও খাবো না, খাবার দোকানগুলো ঠিকঠাক না। চলো হয়ে গেল, জু ঘোরা হয়ে গেছে। আজকের মতন এখানেই কমপ্লিট। এবার লাঞ্চ। চলো জু থেকে নামার পর কিন্তু এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো ওয়ান ওয়ে রাস্তা। এখান থেকে হয়তো গাড়ি পাওয়া যাবে না, গাড়ি পেতে গেলে এই নিচে নামতে হবে, তবে গাড়ি পাওয়া যাবে। এই হলো হিমালয়ান মাউন্টেনিয়ান, যেটা জু। আরে আমরা এখন সবাই ওপর থেকে নিচে নামছি, নিচে নিয়ে তো গাড়ি পাবো। রোদ্দুর সেই আমার কোলে। কিন্ডার জয় কিনেছে, কিন্ডার জয় মামু কিনে দিয়েছে, কিন্ডার জয়, তাই তো? দিদুন কিনে দিয়েছে, মামু তাই। চিড়িয়াখানা থেকে ফেরার টাইমে কিন্তু ওখান থেকে গাড়ি পাওয়ার একটু মুশকিল হয়। আমরা একটা মারুতি ওমনি গাড়ি পেয়েছিলাম, 6 জন মিলে বসলাম। আমাদের 400 টাকা নিল, ম্যাল নামিয়ে দিল, মানে জু থেকে ম্যালে নামালো, 400 টাকা দিল। আমরা এবার যাবো 16 আনা একটুখানি লাঞ্চ করতে। অ্যান্ড এটা কেভেন্টার্স, আর আমরা যাবো ওখানে 16 আনাতে আজকে। অ্যান্ড দিস ইজ 16 আনা বাঙালি। আজকে আমরা লাঞ্চ এখানে। চলে এসো। বাঙালির মা দুর্গার ছবি লাগিয়ে দিয়েছে। খেয়ে নাও এই পাপড়ি খা। শুক্তো আছে, আসতে মাছগুলো দিচ্ছি, মাছ আসছে। ভাত, ডাল, বেগুন ভাজা, এখানে মাটন, এখানে পোস্ত, এখানে আলু চোখা, আর এইগুলো কি সস, এইটা কি দিচ্ছে, দই। বাহ বাহ, থালিটা ভালো আছে। চলো গরম গরম খেয়ে নি। কি এলো? ই লেলো, দিলো, ওই দেখ কি খাচ্ছে, দেখ
বউগুলো এখানে এসছে, বুঝেছো? কি খাচ্ছ সবাই? ক্ষীর খাওয়া হয়ে গেলে বাড়ি যেতে পারি? এখানে এখানে ক্ষীর খাওয়াচ্ছে, আমরা ক্ষীর খেলাম, ফ্রিতে খেলাম। তুই ক্ষীর খেয়েছিস? চ হোটেলে চ। আমরা মেলা দিয়ে উত্তুতে হাঁপিয়ে গেছি, ফোয়ারাটার সামনে এসে বসে পড়েছি, মেলার ঠিক মুখেই। এই দেখ মা আসছে, এই দেখ মা আসছে, ওইদিকে মা আসছে, আমরা বসে পড়েছি। জাস্ট বাড়ি এলাম, আর এসে একটু ওয়েট করছি, কিছুক্ষণ পর আবার বেরোবো মেলাতে শপিং করতে। আর সানরাইজ তো দেখা যায় এখান দিয়ে, টাইগার হিল দিয়ে বেশি ভালো দেখা যায়। আর পিছনে দেখো হোটেলের ছাদ থেকে উঠেছি, এটা হলো এখন সানসেট হচ্ছে, ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে এখন সানসেট হচ্ছে হোটেলের ছাদ থেকে, কি দারুণ ভিউ।